দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। এই ভিডিওটি এই বাড়িটা হবে হচ্ছে নোয়াখালীতে। এই বাড়িটা হবে নোয়াখালীতে। আপনি 4.5 কাঠা জমিতে 4.5 কাঠা জমিতে 4 ইউনিট একটা বাড়ির ডিজাইন করা হয়েছে লিফট সহ এবং 6 তলা। এই বাড়িটা হচ্ছে 6 তলা বাড়ি। তো এই বাড়িটা আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। এই বাড়িটার 3D আপনারা দেখছেন এবং আরেকটা 3D দেখাবো যে ছাদ থেকে উপর থেকে দেখলে পারে ছাদটা কেমন দেখায় সেটাও দেখাবো। আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে স্পেশালি অনেক সুন্দর করার চেষ্টা করি। এই বাড়ির ছাদটাকেও আমরা অনেক সুন্দর করার চেষ্টা করেছি। তো এই বাড়িটার আসলে যে মালিক উনি চেয়েছিলেন যে 7 তলা করতে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে 7 তলা করলে পাইলিং লাগবে। তো উনি পাইলিংটা অ্যাভয়েড করার জন্য, একতলার জন্য পাইলিংটা অ্যাভয়েড করার জন্য উনি 6 তলা বাড়ির ডিজাইনটা করছেন। যাক দর্শক মণ্ডলী, আমরা কিছুক্ষণের মধ্যেই এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। আমি এই বাড়িটা যদি উপর থেকে দেখি তাহলে ছাদটা কেমন দেখাবে সেটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমি নিজে গাছ লাগাইতে পছন্দ করি। আমি প্রায় 28 বছর যাবৎ আমি গাছ লাগাই, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গাছ লাগাই। তো এই পর্যন্ত প্রায় 12 লক্ষ গাছের চারা রোপণ বিতরণ করছে। তাই আমার একটা শখ যে সব জায়গাতেই আমরা যে ডিজাইনগুলো করি প্রত্যেকটা বাড়িতেই ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি এবং ছাদটাকে এমনভাবে সাজানো হয় যাতে এই বাড়িতে যারা থাকে তারা যেন ছাদে এসে কিছু সময় কাটাতে পারে। যাক দর্শক মণ্ডলী, এটা মূল কথা না। মূল কথায় আমি যাব কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তারপরে এই বাড়িটা নির্মাণ করতে কেমন খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আরেকবার আপনাকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের দেখানো শুরু করব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনার এটার মাপটা একটু ভিন্ন ধর্মের। এটা রাস্তা, এটা মেন রোডের এদিকে 43 ফিট 9 ইঞ্চি আছে, এদিকে আবার জায়গা 36 ফিট 11 ইঞ্চি আছে, এদিকে আছে 80 ফিট 10 ইঞ্চি, এদিকে আবার আছে 87 ফিট 6 ইঞ্চি মোট জায়গা। কিন্তু সেখান থেকে আমরা কিন্তু জায়গা সব দিকে সেটব্যাক পৌরসভার নিয়ম অনুযায়ী জায়গা ফেলে তারপরে কিন্তু বাড়ি করছে। তো আমি 4টে ইউনিট করছে। গ্রাউন্ড ফ্লোরের একটা ইউনিটকে গ্যারেজ করা হয়েছে। উনি আপাতত চাচ্ছেন যে এখানে গ্যারেজের হয়তো ডিমান্ড উনি খুব বেশি একটা পাবেন না, যেহেতু 2 বেডরুমের ইউনিট, সেই জন্য হয়তো মোটরসাইকেল কিছু থাকবে, সেজন্য উনি বলছেন যে একটা ইউনিটকে উনি গ্যারেজের জন্য রাখছেন, ভবিষ্যতে প্রয়োজন হলে এই ইউনিটটা খুলে দেবেন। তো সেই হিসাবে এই অংশ দিয়ে এন্ট্রেন্স আপনি দেখতে পাচ্ছেন, মেন রোড থেকে এন্ট্রেন্স আসবে, গার্ড রুম আছে বা তার জন্য টয়লেট আছে, এখানে লিফট আছে এবং লিফটের লবি, এখানে সিঁড়ি আছে। এখান থেকে নিচতলায় 3টে ইউনিট এবং অন্যান্য তলায় 4টে ইউনিট কীভাবে হয়েছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে লিফটের লবিতে আসবে, এই লিফটটিকে নেমে ইউনিট এতে যখন যাওয়ার পর প্রথমে একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে একটা ড্রয়িং রুম, এখানে একটা ডাইনিং আছে, এখানে একটা কিচেন আছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা কমন টয়লেট আছে, এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা আছে। আর এখানে আরেকটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা আছে। এই হচ্ছে মোটামুটি 2 বেডরুম 2 বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং আলাদা করে ডিজাইনটা করা হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই তাহলে এখান থেকে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে। ড্রয়িং ডাইনিংয়ের সাথে একটা কিচেন আছে, এখানে একটা কমন টয়লেট আছে, এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ এবং এর বারান্দাটা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এই দরজায় ঢুকবে তার সাথে একটা বারান্দা আছে। এই হচ্ছে মোটামুটি ইউনিটগুলো এভাবে সাজানো হয়েছে। আমি যদি আরেকটা ইউনিট দেখাই, ইউনিট ডি, এই দরজায় ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাবে, এখানে একটা ডাইনিং পাচ্ছে, ডাইনিংয়ের পাশে একটা কিচেন আছে, এটা একটা কমন টয়লেট আছে, এটা একটা বেডরুম মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা আছে। আর এই বেডরুমের সঙ্গে আর একটা টয়লেট অ্যাটাচ, একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 2টা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেমন এই বাড়িটা করতে মাটিটা একটু খারাপ ছিল বলে এখানে 6 তলার জন্য স্যান্ড পাইলিং লাগবে। আমরা জানি স্যান্ড পাইলিংয়ে প্রতি কাঠাতে 2 লক্ষ টাকা খরচ হয়, প্রতি কাঠাতে 2 লক্ষ টাকা খরচ হয়। সেই হিসাবে ওনার 4.5 কাঠাতে 9 লক্ষ টাকা খরচ হবে। তারপর যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ বলতে আমরা বুঝি ফুটিং খরচ, শর্ট কলাম খরচ এবং গেট বিম খরচ। এই 3টা মিলাইয়ে একটা 6 তলা বাড়ির জন্য 1300 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তারপরে কাস্টিং খরচ, যদি এরকম একটা বাড়ির জন্য কাস্টিং খরচ বলতে বিম কলাম ছাদ, শুধু এই কাজটুকু যদি আমরা করি তাহলে প্রতি স্কোয়ার ফিটে আপনার 650 টাকা থেকে 700 টাকা খরচ হবে।
আর এটা কোনো একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, একদম সম্পূর্ণ কমপ্লিট ফাউন্ডেশন পাইলিং সব সহ যদি লিফট সহ যদি কমপ্লিট করতে চাই, তাহলে 2000 টাকা থেকে 2200 টাকা খরচ হবে পার স্কোয়ার ফিটে। 2000 টাকা থেকে 2200 টাকায় খরচ হবে পার স্কোয়ার ফিটে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন। শেষের বেলায় একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই একটি করে গাছ লাগাই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।